আস্তে আস্তে টুর্নামেন্ট খেলা শুরু করে। আর এখান থেকে যে টাকায় পেতো 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা পেতো সেই টাকাতে তার পরীক্ষার বই খাতা কিনতো, যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে, কম খাটনি করা লাগে। হাই রে, পরিবারের বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল, আর ছোট ছেলে চিন্তা করছে বাবার কিভাবে কষ্ট কম করা লাগবে। এরই মাঝে সে একদিন চিন্তা করে সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে, তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার। অন্তত টুর্নামেন্টের ওই ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো, যদি কপালে ভালো কিছু লেখা থাকে। এমনই একদিন তার একটা টুর্নামেন্ট চলছিল, সে বারান্দায় বসে বসে টুর্নামেন্টটা খেলছিল। আর ঠিক সেই সময় তার বাবা হাড় ভাঙা খাটুনি করে মাঠ থেকে কেবলই বাসায় ঢুকছিল। এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচন্ড পরিমাণ রেগে যায়, আর ফোনটা ধরে একটা আছাড় মেরে দেয়, যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায়। সেই দিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল, তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেত, সেই টাকাগুলো জমিয়ে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে। আর ডিসপ্লে ঠিক করতে 1500 টাকা লেগেছিল, আর সময় লেগেছিল প্রায় 4.5 মাস। আর এই 4.5 মাসে সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা ছিল, সেই জিমেলটাও সে ভুলে যায়, অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায়। কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতারা হয়, কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না, যেমন আমি। তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে, আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, পড়াশোনা সে আগের মতোই চলতেছে, এইদিকে টুর্নামেন্টও চলতেছে, এইদিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে, একটা দুইটা এমন করতে করতে। কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সব থেকে বড় একটা ধাক্কা খায়। যেহেতু তাদের বাবা কৃষিকাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল, পরিবারের এত প্রেশার, 24 ঘন্টা হাড় ভাঙা খাটুনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায়। তার ডান পাশের হাত এবং পা পড়ে যায়, যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে। আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায়। তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো? পরিবারের এত খারাপ সময়ও তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না। এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট। না ছোট ছেলের পড়ার টাকা আছে, না বাবার ওষুধ কেনার টাকা আছে, না তাদের 3 বেলা ঠিক মতো খাবার টাকা আছে। কি আর করবে, পরিবারে এই অসহায় অবস্থা দেখে না খেয়ে তো মরা যায় না, তাই তাদের মা লোকের